আমি শুনেছি বিগত আমলে এই বাজারে এই ক্যাম্পের কয় গজ 20 গজ সামনে চুরি সহ ডাকাতি হয়েছে। এখানে আমি প্রতিবাদ করেছি, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইন শৃঙ্খলার লোক যে ব্যবস্থা নেবে সেরকম উদ্যোগ নেয়নি আইন শৃঙ্খলার লোক। এখানে এইটুক বাজার ক্যান্টনমেন্টের মতন একটা ক্যাম্প, ক্যান্টনমেন্ট, সেখানে বহুত পুলিশ অফিসার আছে, পুলিশ আছে, এখানে বারে চুরি হচ্ছে, কোনো ভূমিকা নেয়নি। নেয়নি। ওই মহাদেবের বাড়ি চুরি সহ ডাকাতি হয়েছে, সেখানে কোনো ভূমিকা নেয়নি। কালকেরা ও বাজারের থেকে যাচ্ছে, যাওয়ার পরে ওই জায়গা আপনারা চেনেন, কয়েক গজ দূরে বাড়ি থেকে 3 জন ওর জবানবন্দিতে, এবং আমরা যতটুকু জানি যে 3 জন লোক সে আক্রমণ করেছে। আক্রমণ করে তখনই আর কি যে কাড়িয়ে নিতে গেছে, কাড়িয়ে নিতে দেয়নি, না দিলে ওই গামছা পড়ে গেছে। গামছা পড়ে গেলি কাছে তুই আমারে মারবি, তখনই বলেছে যে এই ও চিনে ফেলেছে, ওরে মারি ফেল। তখন ও করছে কি, ও করছে ব্যাগটা ছুঁড়ে ফেলেছে খানিক দূর। ওরা ওই ব্যাগ নিতে গেছে, টাকার ব্যাগ। এই মুহূর্তে ও পলায় যে এক জায়গায় যে ওর গাটি ছিল ফোন, সেখান থেকে ফোন করে কাকে বলেছে আমার উদ্ধার কর, আমি মরে গেলাম, এই ঘটনা। তখন তাই উদ্ধার করেছে। হয়তোবা তার মা গেছিল, তার মার কাছে শুনলাম হয়তো পুলিশের শিকার গেছে ওখানে, তখন সেই আসামি বাড়িতে রয়েছে। কি সাহস বাড়িতে রয়েছে, কি সাহস! এখানে যে পুলিশ তাকে যে ধরে নিয়ে আসে, আমার জানা মতে ধরে নিয়ে এখন শুনতেছি যে চেয়ারে বসে আছে, বাতাস দিচ্ছে, চেয়ারে বসে আছে। এখানে আমি শুনলাম কোন একজন বলল বাজার কমিটি বাদ দিতে হবে। আরে বাজার কমিটির ফাংশন তো এটা না, আজকে না, আজকের বাজার কমিটির ফাংশন না। আপনি বাদ দেন, পরে দেন, অ্যাটেম্পট টু মার্ডার এর বিচার করেন। এর বিচার এইভাবে হবে না, এইভাবে হতে পারে না, কারণ লোকসভা আতঙ্কে আছে। আপনারা মনে করছিলেন এত সাহস আসামির, যেই ঘটনা করেও বাড়ি রয়েছে, তাদের হাত কত দূর, বেশি দূর না। অন্যায় যে করে তার পক্ষে কেউ থাকে না, দলও থাকে না, কেউ থাকে না, তার মা বাপও থাকে না। আপনারা ভয় পাচ্ছেন কেন? যাতে না আসতে পারে। এ তো ফাঁসি হওয়া উচিত। যেভাবে ইয়ে করছে, সে যদি পলায় না বাঁচত। আর পুলিশের কাজ কি? পুলিশের কাজ করিনি, সে যে যাকে মারেছে সেই বলেছে অমুক ছিল। আর এরপরে কনে করেছে, কে আছে, পুলিশ ওই উদ্ধার করবে, পত্র প্রতিজ্ঞা দেবে, আমাদের জানাবে, তারপরে আমরা আশ্বস্ত হব নাকি? ব্যাস।